ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে এবং দর্শক বন্ধুদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আজকে, কারণ আজকে আমাদের সাথে যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন সবার জনপ্রিয় মুখ এবং ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী গীতশ্রী ভৌমিক। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। আর শুধু উনি যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তা নয়, বিটিভি পরিবারের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই বিটিভির সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে রয়েছেন এবং আমাদের সবার আদরের দিদি। আর আজকে এই অনুষ্ঠানে যিনি তবলায় সঙ্গত করছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক পার্থ মিত্রদা। দাদা, তোমাকেও নমস্কার এবং স্বাগত জানাই। আমরা গীতশ্রীদিকে পেয়েছি, সত্যি আনন্দের বিষয়। অনেক কথা হবে, অনেক আড্ডা হবে যেহেতু গীতশ্রীদি আছে, কিন্তু প্রথমে আজকে একটি গান দিয়ে শুরু করব। যেহেতু গত 2রা ডিসেম্বর কিংবদন্তি শিল্পী এবং সুরের সম্রাজ্ঞী হৈমন্তী শুক্লার শুভ জন্মদিন গেছে, তো ওনার গান দিয়ে দিদি আজকে তার অনুষ্ঠান শুরু করবেন। একদম। আমি শুরুতে একটি কথা বলে দিতে চাই, না বললে আমার মানে কথাটা ভেতরে ভেতরে ঘুরঘুর করছে। যতক্ষণ না বলবো হয়তো শান্তি পাবো না। আসলে জন্মলগ্ন থেকেই বিটিভি বা ভুবনেশ্বরী টেলিভিশনের সঙ্গে আমার যোগাযোগ। একদম। আর এই যে ইনি বসে রয়েছেন একজন দীপান্বিতা, আমার না শুধু মানে আমার মনে হয় আমরা যারা গান বাজনা করি আমাদের ভীষণ ভীষণ আদরের লোক, আর অবশ্যই অসাধারণ শিল্পী, একজন গায়িকা। তো আজকে এই রকম একটা সিচুয়েশনে এই বিটিভি ত্রিপুরায় আমি বহুদিন অ্যাঙ্কারিংয়ের কাজ করেছি, মানে আজকে যে জায়গাটায় দীপান্বিতা রয়েছে, আর আজকে আমি গান করতে এসেছি। আর এই ভূমিকায় দীপান্বিতাকে পেয়ে আমি প্রচণ্ডভাবে খুশি। আর সঙ্গে পেয়েছি পার্থকে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হৈমন্তীদির কিছু বিখ্যাত গান আপনাদের সামনে। চল। কিছু মনে থাকে না, কেন মনে থাকে না, যত ভাবি তার কাছে আসার সময়, যত ভাবি তার কাছে আসার সময়, দূর পথ দিয়ে আসি দেরি যেন হয়, কিছু মনে থাকে না, কিছু মনে থাকে না, মনে থাকে না, কেন মনে থাকে না।
অসাধারণ না? শুরুটা খুবই সুন্দর করে দিদি শুরুটাকে উপস্থাপন করেছেন। দিদির কাছে জানবো, অবশ্যই গান শুনবো দিদির কাছ থেকে। দিদির কাছে জানবো, আমরা তো ছোট থেকেই দিদিকে দেখছি এবং দিদি কিন্তু অনেকের কাছে একটা ইন্সপিরেশনের কাজ করে। দিদি সঙ্গীত শিল্পী ঠিক, কিন্তু ওনার এটার পাশাপাশি দিদি অনেক গুণ আছে এবং সেটা ও আমাকে প্রচন্ড ভালোবাসে, সেই জন্য না তুমিও ভালোবাসাটা রাখতে পারো, কারণ সবাই ভালোবাসাটা রাখতেও জানে না, তাই না? কিন্তু দিদি কিন্তু শিক্ষকতার সঙ্গেও জড়িত। হ্যাঁ, তো গান বাজনা নিয়ে তুমি এত বছর মানে জীবনটাকে বিলিয়ে দিয়েছো, একদম। তোমার কাছে জানবো, এটাও তো ইন্সপিরেশন, গানটাকেই কেন বেছে নিয়েছিলে? আসলে আমার মনে হয় যে শিল্পটা সবার জন্য না, এটা গড গিফটেড। একদম। তোমার রক্তে যদি শিল্প থাকে তাহলেই সেই শিল্পকে তুমি অনুভব করতে পারবে এবং সেই শিল্পটা নিয়ে চলাটা তোমার জীবনের একটা মুখ্য অঙ্গ হয়ে দাঁড়াবে। জীবনে যতই ঝড়ঝাপটা থাক, যাই থাক, কিন্তু তোমার রক্তে যদি সেটা নেশা থাকে, সেটা সম্বন্ধে ভালোবাসা থাকে এবং ভগবান যদি ওই এরকম একটা মন দিয়ে দেয়, একদম, হ্যাঁ, তাহলে শুধু গান গাইতে হবে আমি সেটা বলছি না, বা নাচতে হবে, তবলা বাজাতে হবে না। যে বোঝে, যে ভালোবাসে, সেও একজন শিল্পী কিন্তু। একদম একদম। হ্যাঁ, অনেক ভালো ভালো, কারণ আমরা তো গান করি, আমরা ভালো শ্রোতা কিন্তু খুব কম পাই। হ্যাঁ, কাজে যে খুব ভালো শ্রোতা, হয়তো সে নিজে গান করতে পারছে না, কিন্তু ওর গানটা ওর রক্তে, ও সারাক্ষণ যে কোনো কাজের ফাঁকে ও গানটা শুনতেই হবে, তাহলে ওর মন ভালো হয়ে যায়। হ্যাঁ, বা গানটা শুনলে ওর কনসেন্ট্রেশন আসে। আমি যেমন ছোটবেলা থেকেই যখনই কিছু লিখতাম বা অঙ্ক করতাম, পাশে একটা, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেট রেকর্ডার, সমানে গান বাজতো, আর আমি, তাহলে আমার কনসেন্ট্রেশন, ঘন্টার পর ঘন্টা আমি অঙ্ক করতাম, ঘন্টার পর ঘন্টা আমি নোটস তৈরি করতাম, মানে মাইন্ডটা ফ্রেশ। একদম একদম। এবং আমার মনে আছে আমি জুলজি অনার্স নিয়ে এমএসসি, মানে বিএসসি করেছি, তারপরে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এমএসসি করেছি। কিন্তু আমার যেদিন অনার্স পরীক্ষা ছিল, পরের দিন জেনেটিক্স পেপার, মানে যেটা অত্যন্ত টাফ, আমার এক বান্ধবী এসে দেখছে আমি গান করছি, ও বলছে তুই কি পাগল হয়ে গেছিস, এত বড় একটা, কালকে একটা পরীক্ষা, আমরা সব পাগল, পড়তে পড়তে পাগল হয়েছি, তুই গান করছিস? বলছে শোন, সারাদিন পড়াশোনা করেছি, এখন মাথাটা একদম মানে জাম হয়ে গেছে, এখন দুটো গান করব, মাথা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আবার পড়তে বসবো। একদম। সেই জন্য আমি সবসময় আমার গার্জিয়ানদের বলি যে মাধ্যমিক পরীক্ষা, 12 পরীক্ষা, সায়েন্স নিয়ে পড়ছে, গান করা যাবে না, এটা ভীষণ ভীষণ একটা ভুল ধারণা। গান বাজনার যে জিনিসটা আমরা ছোট থেকে বীজ বপন করে দিচ্ছি প্রতিটি শিশুর অন্তরে এবং মনে, সে ভালো দিকে আসতে বাধ্য, তার মনটা ডাইভার্ট হবে না, একদম, এবং আমরা একটা বিকাশ সেটা ঘটবে। এবং সবচেয়ে বড় জিনিস, আমরা প্রত্যেকে কিন্তু একটা না একটা সময় পাই, কাজ, পড়াশোনা সবকিছু ফাঁকে, সেই সময়টা বাজে কাজের দিকে না লাগিয়ে আমরা কালচারাল দিকটা সময়টা কাটাতে, সুস্থ সংস্কৃতি, যেটা অসম্ভব সুন্দর, ভালো কথা বলেছো, সত্যি এটা একটা লেসন। এরপরে কি শুনবো? ওই যে আমি আজকে মানে দিদির গানই করছি, দিদির গান করছি। মনোময় না কথা কয় না, মনোময় না কথা কয় না, কে যেন চায় রে, লজ্জা সে গোল হয়ে শুধুই পায়ে পায়ে থেকে থেকে জড়িয়ে যায়
হতো পায়ের চিহ্ন প্রেম রেখে যেত। মানে মেট্রোপথে প্রেমটা আসতো এবং সেখানে সে তার পায়ের চিহ্নটা মানে প্রমাণটা রেখে যেত আর কি। কবির কি কল্পনা, অসম্ভব সুন্দর। পার্থর সাথে গাইতে বসলে আমার চিন্তা করতে হয় না, কারণ জানি ও ঠিক নাচ মানে যেটা গানের রিদমটা, হ্যাঁ সেটা ও ধরে নেয়। ঠিক ঠিক সেটাই। তাও দিদি তোমার কাছে জানবো, তোমার সঙ্গীতের শিক্ষা কবে থেকে শুরু হয়েছে? আমি আসলে যখন থেকে কথা বলতে পারি তখন থেকে আমার সঙ্গীতের চলা। কথা বলার আগে আমি আ উ এগুলো করেছি। হ্যাঁ, মানে গানটাকে রপ্ত করার চেষ্টা করেছি, রেয়াজটাকে রপ্ত করার চেষ্টা। তার সবচেয়ে বড় কারণ আমার মা বাবা দুজনেই সঙ্গীত শিল্পী ছিলেন। মায়ের কাছ হাত ধরেই প্রথমে সারেগামা এগুলো শেখা, আমার দিদি দাদা দুজনেই সঙ্গীতের লাইনে, কারণ আমি ওইটা দেখে দেখেই মানে বড় হয়েছি। কিন্তু ছোটবেলায় আমার নাচের খুব শখ ছিল। যে কোনো হিন্দি গানের সাথে আমি নাচ করতে খুব ভালোবাসতাম। তারপরে মানে আমাকে যদি ধরে বেঁধে বসিয়ে দিত, আমি আবার সেই রিদমে, মানে রিদমটা আমার ভিতরে ভীষণ কাজ করে এখনো। এখন আমি কোনো একটা রিদম পেলে তখন আমি ভুলে যাই যে আমার বয়স কত, তখন আমি ভুলে যাই সামনে কে আছে। একদম আমি একদম ছোট বাচ্চা হয়ে যাই। আমরা সবাই থাকতে চাই, সবার মধ্যে আমাদের একটা বাচপানা কাজ করে। একদম একদম, এটা হয়তো বয়সের চাইতে আমরা মানে লুকিয়ে থাকে, কিন্তু সবার মধ্যে কিন্তু চাই, সবার মধ্যে আছে। এবং আমার ছোট বয়সের এমন কিছু পাগলামি আছে, আমি পরে মানে ক্রমশ প্রকাশ্য আমি বলবো আপনাদের এবং দীপান্বিতাকেও। অবশ্যই, খুব আরো অনেক মজাদার গল্প আড্ডা হবে, কিন্তু এরপর একটা গান শুনে নিই। একদম সবচেয়ে বিখ্যাত গান, যার হনুমন্দির যে গানটা সবার মুখে মুখে ঘুরে, এরকম একটা গান করছিল। আচ্ছা সি এনেছিস তুই? আচ্ছা ডিশার্ট না, বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। যে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, যে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই স্মৃতিটা। কোথা থেকে কখন যে কে হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কে হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো, তবু দেখি দেব গেছো জেনে তুমি চলে গেলে।
এগুলো, এই সমস্ত গানগুলো কোনোদিনই পুরনো হবে না, এগুলো কালজয়ী গান। একদম। দিদির গানের রেশ নিয়েই আমাদের আজকে স্টুডিওটা ভরে উঠেছে। যেহেতু আমরা সবাই সময়ের কাছে বাধা, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুদের কাছে আবেদন রইল, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Grandos. Crunchy, crunchy, munchy, munchy Grandos. Everybody likes to snack on Grandos. Prantos, the taste of the world. ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম রাজ্যের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী এবং আমাদের সবার আদরের দিদি গীতশ্রীদির গানে গানে। গীতশ্রীদি, এতক্ষণ হৈমন্তীজির গান করলে, এখন কি আর আমরা অন্য কিছু শুনবো? একদম। আমি একটা ফিল্মি ভজন শোনাচ্ছি, খুব পুরনো গীত, ফিল্ম থেকে নেওয়া গানটা, মোহাম্মদ রফিজির গাওয়া। আমার ভীষণ প্রিয় একটা গান, আর কথাগুলিও ভীষণ ইন্সপায়ারিং। तेरे नैना क्यों भर आए
এবং এই গানটার কথা এবং বাস্তবে এতটা প্র্যাকটিক্যাল মিল, যখন আমার দুঃখ তো আছেই আমাদের জীবনে, যখন খুব সত্যিকার অর্থেই আমার আগ ভরে আসে না, আমি এই গানটাই গাই বা শুনি, তখন মনে হয় আমি ডিভোটেড টু ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ, যে যেটাই বলো, সেই একটা শক্তির কাছে আমরা সবাই সবাই সমর্পিত, এবং সেখানেই সুখ, সব সুখ সেখানে। সবকিছুর পরে ঘরে তো ফিরতেই হবে। একদম ঠিক। ইদুশ্রীদির কাছে জানবো, তুমি তো দীর্ঘ অনেক বছর ধরেই তুমি শিক্ষকতা কাজ করছো। তো প্রথম দিকের আর এখনকার জেনারেশনের যাদেরকে তুমি ক্লাস করাচ্ছ বা শেখাচ্ছ, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আজকে শিখলাম কালকে একটা মঞ্চ, তো ওইটা নিয়ে কি মেসেজ দিতে চাইছো? হ্যাঁ, আসলে ইজি ভাবে সবকিছু পেয়ে যাওয়া। একদম একদম। অ্যাকচুয়ালি যুগের সাথে মানসিকতার পরিবর্তন হচ্ছে, সব কিছুর পরিবর্তন হচ্ছে। আমরা যে মানসিকতায় শিখতাম, আমাদের সময় কিন্তু আউটপুট ছিল না, আমরা খুব ব্রেইনের ক্ষমতা লাগিয়ে ওই স্যার যে গানটা করছেন ব্রেইনে ঢুকিয়ে বাড়ি দিয়ে নিয়ে আসতাম, যতটা মনে থাকে। আমার এমন প্রচুর গান আছে যেটা আমি রেডিও থেকে শুনে লিখেছি, মানে রেডিও থেকে বসে থাকতাম, শিপ্রা বসুর কাঁধে কেন মন আছে, এখনই গাইবো আমি, এই গানটা রেডিও থেকে আমার তোলা, এটা সুমন কল্যাণপুরের গাওয়া। অর্ধেকটা হয়তো লিখলাম, পুরোটা লিখতে পারলাম না, আবার বসে থাকতাম কবে ওদের আসলে সেই গানটা দেবে, এরকম। বা রূপছায়া সিনেমা হলে যখন হকার্স কর্নার ঢুকতাম, এখানে দাঁড়িয়ে থাকতাম, মানে বাইরে থেকে শোনা যেত গানগুলি, ওরকম ভাবে প্রচুর গান তুলেছে। যাক, এখন বাচ্চারা অত কিছু পারবে না, ওরা সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে, আমরাও সেভাবে ওদেরকে লালিত পালিত। এবার আমার কথাটা হলো, এখন কিন্তু কোয়ালিটি আছে, প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু ওদের মধ্যে সেই রেয়াজ করার যে একটা পেশেন্স লেভেল এবং ওদের সময়ও কম, সেটাও ঠিক। সেই জন্য আমি কি করি, সেটা আমার ব্যক্তিগত অ্যাপোলজি, জানি না সব টিচারদের সাথে মিলবে কিনা, আমি ওদের শিখিয়ে স্টেজেও তুলি, এমন না, মানে ওদেরকে উৎসাহ দিতে হবে যে তুই স্টেজ কর, কিন্তু সেটা তখন একটা আমার শর্ত থাকে, ডেইলি রেয়াজ করতে হবে। তুমি ডেইলি ভাত খাও তো? বলে হ্যাঁ। তাহলে রেয়াজ কেন করবে না? বলে সময় পাই না। ভাত খাও তো সময় পাও, মোবাইল ঘাটার সময় পাও, সেই সময়টা তুমি রেয়াজ করবে। আর যদি রেয়াজ না করো, আমি কিন্তু তোমাকে চান্স দেবো না কোনো রকম প্রোগ্রাম করার। ঠিক ঠিক, তখন মানে পলিসি অ্যাপ্লাই করতে হবে। এটা দিদি খুব ভালো বলেছে একদম। এবং ক্লাসে যে রেয়াজ করবে, আমি এরকম প্রত্যেক মাসে ওকে একটা গিফট দেওয়া হয়, যে প্রত্যেকদিন রেয়াজ করবে। মানে ওর পরীক্ষা হলে আলাদা কথা, শরীর অসুস্থ হলে, বেড়াতে গেলে আলাদা কথা, ঘরে থাকলে যে প্রত্যেকদিন রেয়াজ করে। আমার এখানে 6 বছর 4.5 বছরের বাচ্চা আছে, প্রত্যেকদিন রেয়াজ করে, তুই মানে শুনলে অবাক হয়ে যাবে। না না, একদম একদম রেয়াজ করার অভ্যাসটা আমি করছি। যদি রেয়াজ না করে আমার ক্লাসে এন্ট্রি আমি দিই না। এবং মাসের শেষে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিফট দিই ওদেরকে, চকলেট। যে ডেলি রেয়াজ করছে বড় চকলেট, যে দ্বিতীয়, সেই নেশায় বাচ্চারা প্রত্যেকদিন রেয়াজ করে। এটাও কিন্তু টিচারদের একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাকে আমার বাচ্চাটাকে জায়গায় আনতে হবে, ট্র্যাকে ফেলতে হবে। তো ট্র্যাকে ফেলতে গেলে পলিসি অ্যাপ্লাই করতেই হবে, যখন যেমন তখন তেমন, তাই তো? একদম, খুব সুন্দর কথা বলেছেন দিদি, অসম্ভব সুন্দর। নেক্সট কি করবে দেখি, উঠে আসে। আচ্ছা, পার্থর একটা খুব প্রিয় গান, সলিল চৌধুরীর কথা শুনে সেটা শোনাচ্ছি। পা পা মা গা রে
সা তার চোখের জটিল ভাষা ধা ধা পা মা গা রে পড়ে পড়ে বোঝার আশা সা মা পা ধা রে সা তা জানি শুধুই দুরাশা পা মা গা রে সা রে সা নি ধা নি মা পা ধা জানি মিছে তারে সাধা রে সা নি ধা নি মা পা ধা জানি মিছে তারে সাধা কি চলুন চলে কি বলুন বলে সবই তারি কুয়াশা পা পা মা গা রে সা তার চোখের জটিল ভাষা ধা ধা পা মা গা রে পড়ে পড়ে বোঝার আশা সা মা পা ধা রে সা তা জানি শুধুই দুরাশা পা মা গা রে সা ধানি সানি 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 গা ভরে জীবন ভরে শুধু গান ধানি সানি 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 গা ভরে জীবন ভরে শুধু গান কি যে গাহি হাই শুধু বেদনা সুর সাধনা এই কি যাতনা তাই ভাবি সারে গা মা পা সা পা গা সা গান তুলে মা পা ধানি সা মা সা ধা মা গান তুলে তার চোখেতে আর নমুনা সা সা ধা মা নি নি পা গা মা মা গা রে সা পা পা মা গা রে সা তার চোখের জটিল ভাষা ধা ধা পা মা গা রে পড়ে পড়ে বোঝার আশা সা মা পা ধা রে সা তা জানি শুধুই দুরাশা পা পা মা গা রে সা বাহ, কি সুন্দর আমি পাঠের জন্য একটা ক্লাস দিলাম অসাধারণ বাজিয়েছে পার্থ। অসাধারণ একটা মানে অথচ কম্পোজিশন। আমাদের কিন্তু কোনো রকম যোগাযোগই নেই আমি কি গান গাইবো আসলে জানি তালে না। মানুষরা যেখানে থাকে তখন যেভাবেই হোক একদম। যোগাযোগ তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যায় সেটাই ঠিক, খুব সুন্দর। এরপরে কি গাইবে? দেখি 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 কত গান, গানের তো শেষ নেই। গীতস্মৃতি মানেই হচ্ছে মানে সুরের বা বিভিন্ন কিছুর সমাহার ওনার মধ্যে পাওয়া যাবে, সত্যি। আচ্ছা এই গানটা ওই যে সুমন কল্যাণপুর যে বললাম আমি রেডিও থেকে তুলেছি, ঠিক আছে চল চল। ওইটা শোনাচ্ছি একটু। কাঁদে কেন মন আজ কেউ জানে না, কাঁদে কেন মন আজ কেউ জানে না, কোনখানে ব্যথা আছে কেউ বোঝে না, কেউ বোঝে না, কাঁদে কেন মন আজ কেউ জানে না, কেউ জানে না। নয়ন ভ্রমর এসে বসলো নয়নে যে, সেই থেকে লেগেছে বর্ষার মেঘে আমি মনে রেখে মরে গেছি, আর ভালো লাগে না বর্ষার মেঘ মেঘে গুনগুন গান গেয়ে, স্বপ্নের ফুলে ফুলে গুনগুন গান
অসাধারণ দিদি গেয়েছো, খুব ভালো, অসাধারণ গান একটা। এই গানগুলো কিন্তু একটাও আমি বাড়িতে দেখার সুযোগ পাইনি, একবারের জন্য না। মানে এই গানগুলো বোধহয় আমি কি বলবো অনেক বছর দেড়েক বা দুয়েক পরে গাইছি, এই যে এখানেই ফার্স্ট। আগে প্রচুর গাইতাম। আচ্ছা সময় বোধহয় শেষ হয়ে হ্যাঁ, গেছে। আমাদের সবারই আমরা সবাই সময়ের কাছে বাধা, এবং দিদিকে আজকে আমরা পেয়ে সত্যি আপ্লুত, আনন্দিত। এত এত সুরের বাহার আজকে নিয়ে দিদি এসছেন আমাদের বিটিভির স্টুডিও। অসাধারণ পরিবেশে আমরা আবদ্ধ হয়ে আছি। তো দিদিকে তো যেতে আমরা দিতে চাই না। তোকে পেয়ে আজকে গানগুলি আসলে কি হয়, মানে ও যে হৃদয়ঙ্গম করছে গানগুলি, সেটা কিন্তু আমি ফিল করছি। আমার মনে বাজছে যে দীপান্বিতা এত সুন্দরভাবে গানগুলিকে নিচ্ছে আর কি, সেজন্য বোধহয় এটা একটা মানে পজিটিভিটিতে হয়ে যাচ্ছে। আর এই তো ব্যক্তি একজন আছে এত ভালো বাজায়, কি বলবো, অসম্ভব সুন্দর কথা বলেছেন। যাই হোক, দিদিকে আমরা যেতে দেব না, আবারও আমরা আমন্ত্রণ জানাবো, কিন্তু যেহেতু আমরা সবাই সময়ের কাছে বাধা, দিদির শেষ গান। হ্যাঁ, আপনাদের বলছিলাম ওই যে গল্পটা আরেকদিন হবে, নেক্সট দিন। কিন্তু যাওয়ার আগে দিদির কাছ থেকে জানবো যে বিটিভি ত্রিপুরার যে আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণ নিয়ে তুমি যদি কিছু একটা মেসেজ। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতে চাই, বা ইয়াং জেনারেশনদেরকে যদি তুমি কিছু একটা মেসেজ। এটা বলতেই হবে, খুব ভালো মনে করেছিস। অ্যাকচুয়ালি বিটিভি যে শুধু গান বাজনার আশা করছে তা কিন্তু নয়, সমাজের বিভিন্ন দিক, সমাজ দর্পণ, হ্যাঁ মানে কোথাও ভালো দিক, জীবনের গল্প কথা, যারা যেগুলি কথা কেউ চিন্তাও হয়তো করেনি, কিন্তু সেই সমস্ত বিষয়গুলি বিটিভি কিন্তু, এবং যারা গ্রাসরুট লেভেলের আছে একদম, এবং বহু বহু শিল্পী এখান থেকে তৈরি হচ্ছে, এখানে মঞ্চ পাচ্ছে। ওই যে একটু আগে বলছিলাম যে উৎসাহ, অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটা কিন্তু অনবরত এই যে আমাদের বিটিভি ভুবনেশ্বরী টেলিভিশন দিয়ে যাচ্ছে। কাজে আপনারা সবাই বিটিভির পাশে থাকবেন, দেখতে থাকবেন। আর কি বলবো, এই আজ সন্ধ্যার আমন্ত্রণটা কথাটার মধ্যেই এত একটা সুন্দর ভাব লুকিয়ে আছে। আমন্ত্রণ আমরা সবাই পছন্দ করি। এবার আমরা আমাদের শিল্পীদের কাছে কিন্তু খাওয়ার আমন্ত্রণ থেকে গানের আমন্ত্রণটা অনেক বেশি আনন্দের। তো সেখানে আর কিছু বলা নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অসম্ভব সুন্দর কথা বলেছেন। চলো হ্যাঁ, এবার যে গানখানি কথা, প্রদীপ দাশগুপ্ত, এটা আপনাদের খুব পরিচিত একটা গান। এটা গানটার অর্থটা আমরা জিসটা একটু বলে দেই, যে আমরা যাই করি ঘুরে ফিরে যে ভালোবাসা কথাটা, এটার মধ্যেই কিন্তু আমাদের জীবন আবদ্ধ। একদম, এবং সেরকমই একটা মজার গান। হ্যাঁ, মজার গান আমি আপনাদের শোনাচ্ছি। ছোট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কাব্যে ভরা এই অল্প কথা জীবনে অনেকখানি জড়িয়ে আছে।
রুকসানা গান দিয়ে গীতশ্রী দিয়ে আজকে তার অনুষ্ঠান শেষ করেছে। আর সত্যি আমরা আপ্লুত এবং আনন্দিত যে আজকে বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণে সুরে গানে ছন্দে সব কিছু মিলিয়ে একটা অপূর্ব সন্ধ্যা উপহার আমরা পেয়েছি। দিদির কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। দিদি সুস্থ থাকুক, আমরা আরো যেন দিদিকে পেয়ে থাকি। এটা আমার দ্বিতীয় পরিবার, একদম ফ্যামিলি, আর আমরা আমার ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, বিটিভি ত্রিপুরার পরিবারের সবাই যেখানেই থাকি একই সূত্রে আমরা গাঁথা হয়ে যাই। একদম আমরা একটি মালায় একটা সুতো দিয়ে গাঁথা। কাজেই আপনারা বিটিভির পাশে থাকবেন। অবশ্যই দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন রইল, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা বরাবরই আপনাদের আশীর্বাদ ধন্য হয়েছি। তো অবশ্যই আপনারা চোখ রাখতে ভুলবেন না বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।